আমাকে বুঝাইতে পারবেন তা জানি না, আমি তাকে বুঝাইতে পারবো না। হান্নান ভাই 1 মিনিট ভাই, এই ফার্মটা তো আপনি করতেছেন? হ্যাঁ আমি করতেছি। এই যে জায়গাটার মধ্যে করতেছেন এটা কি আপনার রেকর্ডীয় সম্পত্তি নাকি খালের সম্পত্তি? কতটুক পাশ আপনার রেকর্ডীয় সম্পত্তি? এটা 40 ফিট পাশ আছে। 40 ফিট। খাল তো ফার্ম তো আছে হয়তো 50 ফিট, কিন্তু খালটা কত ফিট? এটা ফার্ম আছে আপনার 36 ফিট। আচ্ছা, এই যে এই রাস্তাটা যে এখান দিয়ে আছে, এই রাস্তাটা কি আপনারা করছেন? এই রাস্তাটা সরকার করে দিয়েছে। সরকার করে দিছে। আপনি যে রাস্তার এই যে ফার্মের যে খুঁটিগুলো গাড়ছেন, আপনার কি মনে হয় যে রাস্তার বাইরে খুঁটিগুলো গাড়ছেন না রাস্তার মধ্যে খুঁটিগুলো গাড়ছেন? আমার সীমানা ছাড়া আমি 8 ফিটের এই খেতা বলেন। আপনাকে আমি প্রশ্ন করছি রাস্তার থেকে, সীমানা আপনার রাস্তার ভিতরে। মনে করেন যে আপনার জমির উপর দিয়া, ভাই প্লিজ, আপনার জমির উপর দিয়ে রাস্তাটা চলে গেছে, এটা রেকর্ডীয় রাস্তা না, এটা রেকর্ডীয় রাস্তা না, 10 টাকার মাটি উপরে হালাইছে, সুতরাং এটা রাস্তার। তাহলে আপনি কেন বলতেছেন যে আমি সীমানাটা কি পাইলেন? এখানে যদি আমার দু পাশে জায়গা আমার থাকতো তাহলে এটা আমি বললে আমার অন্য হইতো। যেহেতু রাস্তা আরেক পাশে রাস্তা আরেকজনের, তাহলে এটা আমি তাহলে কি আপনি কি মনে করতেছেন যে রাস্তাটা আপনার পশ্চিম দিকে? এই যে এটা আমার সীমানা। আপনি কি তাহলে তার মানে এইটা সীমানা, এটা হলো রাস্তা এগিয়ে, মনে করেন আপনার ক্ষেতের উপর দিয়ে রাস্তা গেছে, এখন কি এইখানে আপনার এইটা ফার্মটা করা যৌক্তিক? না, আমার কেন যৌক্তিক মনে হলো? কারণ আমি আমার 10 ফিটের রেখে তারপর আমি মানে আপনার সীমানাই তো ভাই রাস্তার পশ্চিম পাশ। তাহলে কি আপনি না, তাহলে তো আপনার রাস্তার মাঝখান দিয়ে ভাই এইভাবে খুঁটিটা গাড়লে আপনার জন্য যৌক্তিক ছিল? আমার বিবেকে থেকে তো আমি গালে গাড়তে পারবো, আমার বিবেকে থেকে যে ভাই ছিল আমি ওই নিয়ে তো ওই জন্য। তাহলে আপনি কেমন বিবেক যে আপনার জমির উপর দিয়ে রাস্তা গেছে দেখে আপনি বলবেন যে রাস্তা সহ আপনি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলবেন, জনগণের এইখানে ডিস্টার্ব হবে, এই দিক দিয়ে মানুষ আসা যাওয়া করবে? আপনি কি চান না যে আপনার এই মালজ এলাকা উন্নতি হোক? তাহলে যদি উন্নতি হয় তাহলে চান, তাহলে আপনি রাস্তার পশ্চিম পাশে আপনি সীমানা কেন ধরতেছেন? এটা তো আপনি কাজের জন্য ধরা পারবেন না, আপনি কারণ রাস্তায় তো নিয়ে গেছে, এখন রাস্তার শেষ রাস্তা নিয়ে গেছে, ঠিক আছে, তাহলে ওই পাশের জমি আলা দিয়ে দিব না? ও পাশের জমি আলা তো মাটি দিছে, এই যে গর্তটা করছে তো মাটি দেয়া, এই মাটি দিয়ে তো রাস্তাটা করছে, তাই না? আপনি তাহলে কি বলতে চাইতেছেন যে এই ফার্মটা আপনি এখানে করবেন? হ্যাঁ, এইভাবে করবেন? আমি আমার শক্তি খাটিয়ে করবো এরকম না। আমার এখানে আপনি কি তাহলে এই এলাকার জনগণের স্বাস্থ্যের ঝুঁকি নিতে চাচ্ছেন? না, আমি ঝুঁকি নিব কেন? তাহলে আপনি যদি স্বাস্থ্যের ঝুঁকি না নেন তাহলে আপনি কোন হিসেবে বলতেছেন যে আপনার এখানে ফার্ম করাটা যৌক্তিক? আমার যৌক্তিক কারণ এই বাইরে যে আপনার যারা অভিযোগ দিচ্ছে এবারের মধ্যে কোনো প্রশ্ন ওঠে না, কি যাবো না? ওই যে একটা ফার্ম দেখা যাচ্ছে রাস্তার থেকে 300 ফিট দূরে, তারপর ওই রাস্তা দিয়ে আসা যাওয়া করা যায় না, আমি 7 বার সেপ ফেলাইছি, আপনি কি বোঝেন? তাহলে তো কি দিয়েছিল প্রথম তো আপনার এই জায়গায় না আসে, এর আগে 2-3 বছর আগে ওইগুলো। তাহলে কি আপনি কি মনে করেন যে আপনি একটা যে অসংগতি কাজ করবেন, অন্যায় করবেন দেখে আমিও করব না? একজনে আপনার ঘরে আগুন দিছে দেখে আপনিও আরেকজনের ঘরে আগুন দিবেন? না না, এটা তো সম্ভবই না। শুনছিলেন মালজ এলাকার হান্নান ভাইয়ের মুখের কথা। এই যে ফার্মটা সে করছেন, এই ফার্মটাই এই এলাকার বাধার সৃষ্টি করছেন। এই ফার্মটাকে কেন্দ্র করে এই এলাকায় একটু উত্তেজনা বিরাজ করছে। এই এলাকার জনগণ, সাধারণ জনগণ এই ধামরাই উপজেলা পরিষদে ইউনো বরাবর দরখাস্ত দেওয়ার পরে প্রশাসন এখানে লোক পাঠিয়েছেন, সে কি ব্যবস্থা নেয় আমরা সেটা দেখব। আর এখানে পাশে একটা খাল আছে, আর খালের এই পাশে যে রাস্তা আছে, রাস্তাকে সে ধ্বংস করে রাস্তাটা তার জমির উপর দিয়ে গেছে সে বলতে চাচ্ছে, কিন্তু তারপরেও রাস্তাকে সে মানছে না। রাস্তার পশ্চিম পাশে সীমানা ধরে সে রাস্তার উপরে খোঁটা গেড়ে সে এই ফার্ম করার চেষ্টা করছে। আসলে কি এই হান্নান সাহেব কাজটা কি ভালো করছে না খারাপ করছে? আপনারা সাধারণ জনগণ বিচার আপনাদের কাছে। ধন্যবাদ।